Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. বিবিসির ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় ২০২৩ সালে তিনি মনোনীত হয়েছেন। আপনার এই শিল্পী হিসেবে যুক্তরাজ্যে ভিজিট ভিসা নিয়ে আসার অভিজ্ঞতাটা একটু যদি বলেন। অভিজ্ঞতাটা আসলে খুব স্মুথ বলবো আমি, কোনো অসুবিধার মুখোমুখি বাধার মুখোমুখি হতে হয়নি। আমার কাগজগুলো তৈরি করেছেন, আবেদন প্রক্রিয়াটা বিশেষ করে এটা আমাদের সঞ্জয় ওর প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করেছেন। আমার কাছে মনে হয় এক্ষেত্রে সেই ব্যক্তির আসলেই পরিচয়টা, প্রাতিষ্ঠানিক পরিচয় হোক অথবা তার সামাজিক পরিচয় যেটা আছে, পর্যাপ্ত ডকুমেন্টটা সাবমিট করাটা জরুরি। তো সেই কাগজগুলো সাবমিট করেছিলেন, যে কারণে অনেক সহজ হয়েছিল যে আমি যখন আবেদন করলাম। আমাদের আরেকজন কেস স্টাডি আছে, জান্নাতুল ফেরদৌস আইভি। আমি জানি না ওনাকে এই মুহূর্তে পাচ্ছি কিনা, উনি যদি প্রস্তুত থাকেন। জান্নাতুল ফেরদৌস আইভি, আপনি কি লাইভে? আমরা কি আপনাকে যুক্ত করতে পারবো? নিশ্চয়ই। জান্নাতুল ফেরদৌস আইভির পরিচয়টা একটু ভিন্নভাবে দিতে চাই। তিনি একজন বার্ন সার্ভাইভার এবং বিবিসির ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় ২০২৩ সালে তিনি মনোনীত হয়েছেন বাংলাদেশের খুলনার মেয়ে। এবং তিনি তার এই বার্ন সার্ভাইভারদের নিয়ে কাজ করতে গিয়ে বিশ্বব্যাপী তিনি যে স্বীকৃতি পেয়েছেন, সেই স্বীকৃতি এবং নারীরা যে সমাজে অবহেলিত, নিগৃহীত, তার জাস্ট আগুনে পুড়ে যাওয়া বা যে কোনোভাবে তার মুখাবয়ব যদি ক্ষতিগ্রস্ত হয়, ঝলসে যায়, পুড়ে যায়, সমাজ তাকে যেভাবে দেখে, এই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার জন্য তিনি কাজ করছেন তার একটা সামাজিক সংগঠন নিয়ে। এবং সেই সংগঠন এবং তার নিজের জীবনের উপর ভিত্তি করে একটি নৃত্যনাট্য পরিবেশিত হয়েছে লন্ডনের রিচ মিক্স সেন্টারে গেল সপ্তাহে। এবং সেই অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত থাকবার জন্য লন্ডনে এসেছেন। আমরা তার মুখ থেকে শুনবো। জান্নাতুল ফেরদৌস আইভি, আপনার এই শিল্পী হিসেবে, একজন ফিলান্থ্রপিস্ট হিসেবে যুক্তরাজ্যে ভিজিট ভিসা নিয়ে আসার অভিজ্ঞতাটা একটু যদি বলেন। অভিজ্ঞতাটা আসলে খুব স্মুথ বলবো আমি, কোনো অসুবিধার মুখোমুখি বাধার মুখোমুখি হতে হয়নি। কারণ এই ক্ষেত্রে আসলে আমার কাগজগুলো তৈরি করেছেন, আবেদন প্রক্রিয়াটা বিশেষ করে এটা আমাদের সঞ্জয় ওর প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করেছেন, যে কারণে হচ্ছে আমার জন্য সহজ হয়েছে। কারণ এখন সবকিছু এত বেশি অনলাইন ভিত্তিক, আর সমস্ত যে অ্যাটাচমেন্ট যে চেকলিস্ট ছিল, সেখানে আমি দেখছিলাম যে কাগজগুলো আমাকে ওনারা আগে থেকে চেকলিস্ট পাঠিয়েছেন, 1 সপ্তাহের মতো সময় দিয়েছেন যে কি কি কাগজগুলো প্রয়োজন। আমার যেটা আমার অফিসের কোনো অবজেকশন নেই, আমার অর্গানাইজেশন থেকে আমি যাচ্ছি, সেটার ছুটি দেয়ার, আমাদের সভাপতির অনুমোদন, সবকিছু। এবং তারপরে হচ্ছে যে আমার নিজের একটা নোট লেখা যে আমি কি উদ্দেশ্যে যাচ্ছি, আমি আমার পরিচয় লেখা, এই সব কিছু মিলিয়ে। এবং তার পাশাপাশি যে অন্যান্য চেকলিস্ট যেটা সঞ্জয় দাদা অন্য সবার ক্ষেত্রে বলছেন যে সব প্রয়োজন, ব্যাংক স্টেটমেন্ট সহ সবকিছু, আমার কাছে মনে হয় এক্ষেত্রে সেই ব্যক্তির আসলেই পরিচয়টা, প্রাতিষ্ঠানিক পরিচয় হোক অথবা তার সামাজিক পরিচয় যেটা আছে, সেটা আসলে খুব তার পর্যাপ্ত ডকুমেন্টটা সাবমিট করাটা জরুরি। তো সেই কাগজগুলো সাবমিট করেছিলেন সরকারের প্রতিষ্ঠান থেকে, যে কারণে অনেক সহজ হয়েছিল যে আমি যখন আবেদন করলাম। আর আমার সবকিছু মনে হচ্ছে যে খুব একদম কি বলে এটাকে, যে স্পেসিফিক। কারণ আমি জিজ্ঞাসা করছিলাম যে ওই সময় আমার আরেকটা দেশে আমাদের ট্রেনিং ছিল, আমি ইকে ভিসা অফিসে যখন জিজ্ঞাসা করলাম যে কতদিন লাগবে, তো ওনারা আমাকে জানিয়েছেন যে সম্ভবত 15 ওয়ার্কিং ডেজ, ছুটি ছাড়া। কারণ পূজার ছুটি ছিল এবং বেশ কিছু ছুটি ছিল, উইকেন্ড ছিল, সবকিছু পরে বলছেন যে টোটালি 15 ওয়ার্কিং ডেজ লাগবে। তো এবং সেটার সেই সময়ের মধ্যেই কিন্তু আমার ভিসাটা হয়েছে। তো এটা আমার কাছে ভালো লেগেছে যে কোথাও আটকায় নিয়ে আমি আবেদন করলাম, তার ঠিক নির্দিষ্ট দিনের মধ্যে আমার ভিসাটা হয়েছে এবং আমি অনুষ্ঠানটাতে অংশগ্রহণ। আপনাকে ইমিগ্রেশন অথরিটি হিথ্রো বিমানবন্দরে কি জিজ্ঞেস করলো?
ওখানে শুধু আমাকে আমার রিটার্ন টিকিট দেখতে চেয়েছেন, আমি কোথায় থাকবো সেটা জিজ্ঞাসা করছিলেন, তো আমি অ্যাড্রেসটা বলতে পারছিলাম না যেহেতু মানে আমার মুখস্থ নেই, কাগজে আছে। তো আমি কাগজটা বের করছিলাম, বললেন যে ম্যাডাম মানে প্লিজ শো মি ওর টিকিটটাও দেখাও যাতে আমি মানে প্রুফটা দেখতে পারি যে আমি কবে ফিরে যাচ্ছি। তো সেটা খুবই মানে আহ, আমার কাগজ ঠিক থাকলে কাগজই আমার আমার ভিজিটটার কথা বলছে। তো সেটা আমার কাছে ভালো লেগেছিল যে তারা তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করছে, আমার কাগজ ঠিক আছে, আমাকে ছেড়ে দিচ্ছে সেটা। অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস আইভি আমাদের সাথে আপনার অভিজ্ঞতাটি শেয়ার করবার জন্য। আপনার কি কোনো পরামর্শ রয়েছে নতুন যারা শিল্পী হিসেবে বা এই ধরনের ফিলান্থ্রপিস্ট হিসেবে যুক্তরাজ্যে আসতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকলে সেটিও বলতে পারেন। এটা এটা মানে আমি সেটা ভালো মানে প্রশ্ন যে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা অনেক ভয় পেয়ে যাই যে যাওয়ার জন্য আমার অনেক হয়তো বিশাল পরিমাণ টাকা প্রয়োজন অথবা কি প্রয়োজন আমরা জানি না। তো এটা অনলাইন আমি ঠিক জানি না, অনলাইনে হয়তো আছে, আমাকে হয়তো একটি প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। আমি পরামর্শ দেবো যে সবাই প্রাতিষ্ঠানিক সহযোগিতাটা নেবেন, কারণ নিজের আবেদন করে যখন ভুল হয় সেটা কিন্তু একটা ব্যাড রেকর্ড হয়ে যায় এবং ওনাদের কাছে তো রেকর্ডটা থেকে যায়। তো তার থেকে অনেক অনেক আমি বলবো যে এটা প্রফেশনাল জায়গাকে মিট করার প্রসেস কিন্তু প্রফেশনাল সহযোগিতা নিয়ে, তো সেটাই হওয়া উচিত। তো সেই হিসেবে অবশ্যই যারা এই যে যে প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করে তাদের সহযোগিতাটা নিলে নিশ্চিন্ত থাকা যায়। এবং আসলে অনেক টাকার প্রয়োজন নেই, আমি আমার যে উদ্দেশ্যে যাচ্ছি সেই নির্দিষ্ট উদ্দেশ্যের কাগজটা সাবমিট করলে কিন্তু এটা এটা খুব সহজ প্রক্রিয়া। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বেশ সঞ্জয়, আমরা দেখলাম যে জান্নাতুল ফেরদৌস আইভি এসছেন পারফর্ম করতে এবং তিনি এখানে তার জীবনের উপর ভিত্তি করে নৃত্য নাট্য হয়েছে অদিতি ডান্স সিআইসির আমন্ত্রণে তিনি এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশ থেকে অনেকেই এই বিষয়টা জানেনই না যে এখানে এই ক্যাটাগরিতে আসা যায়। আপনি কি একটু এটার আরেকটু বিস্তারিত বলবেন কিনা শিল্পী হিসেবে বা জি, লেকচারার হিসেবে? এটা বেসিক্যালি আমাদের আপনি হয়তো দেখে থাকবেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা বিরাট প্রচার হয়েছিল যে ভিজিটে আসলেই ইউকেতে কাজ করা যায়। ব্যাপারটা এরকম যে তারা এমনভাবে প্রচার করছিল যে ভিজিটে আসবেন, উনি নেক্সট ডেতে আপনার একটা রেস্টুরেন্টে চলে যাবেন, ওখানে গিয়ে 6 মাস কাজ করে কিছু টাকা পয়সা নিয়ে উনি দেশে চলে যাবেন। ব্যাপারটা শুধু তা না, এখানে পারমিটেড পেইড যে এনগেজমেন্ট, এখানে সীমিত কিছু লিস্ট আছে যারা কাজ করতে পারবে এবং এই কাজটা কিন্তু নট ফর হোল 6 মান্থ, এটা হচ্ছে ম্যাক্সিমাম 30 ডেজ, মানে 1 মাস উনি কাজ করতে পারবে। পারমিটেড যেগুলো, যেমন ধরেন এখন কথার কথা এখন একজন লয়ার এখানে আসবেন একটা তার ক্লায়েন্টকে সাজেশন দিতে বা রিপ্রেজেন্ট করতে, একজন লেকচারার আসবে এখানে একটা লেকচার দিতে কোনো একটা ইয়েতে কনফারেন্সে, বা একজন স্পোর্টসম্যান আসবে একটা প্রফেশনাল স্পোর্টসম্যান একটা খেলাধুলার জন্য, একজন একাডেমিক আসবে এখানে স্টুডেন্ট অ্যাসেস করার জন্য, বা অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের স্পিকার আসেন বিভিন্ন স্পিচ দেওয়ার জন্য কনফারেন্সে। সো এই ধরনের যারা আসতে চায় তারা অবশ্যই উল্লেখ করতে হবে তাদের অ্যাপ্লিকেশনে যে তারা এসে ভিজিটের পাশাপাশি তারা 6 মাসে ভিসা পাবে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কাজটা করতে পারবে হচ্ছে ম্যাক্সিমাম যে ডিউরেশনটা বলা আছে হুইচ ইজ 30 ডেজ। তো এরকম আমরা দেখেছি যে কথার কথা এখন যদি জেমস আসতে চায় লন্ডনে গান গাইতে, ঠিক আছে, বা এরকম কোনো একটা মিউজিশিয়ান আসতে চায়, তারা কিন্তু স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসাই আসতে পারে উইথ তাদেরকে হয়তো মেনশন করতে হবে অ্যাপ্লিকেশনে যে তারা পেইড যে এনগেজমেন্টে ইনভলভ হবে। বাট এটা অবশ্যই তারা কিন্তু ব্রিচ করতে পারবে না, ব্রিচ করলে কিন্তু পরবর্তীতে ভিসা পাওয়ার ক্ষেত্রে যেমন সমস্যা হবে, তারা কিন্তু ডিপোর্টও হয়ে যেতে পারে যদি তারা ব্রিচ করে এটা। সো নট মোর দ্যান দ্যাট। স্ট্যান্ডার্ড ভিজিটর ওভারভিউতে আমি যেটা আপনি বলছেন এটা হোম অফিসের ডকুমেন্টটা একটু দেখাতে চাই, তাহলে সাধারণ মানুষের একটু ধারণাটা পরিষ্কার হবে। হ্যাঁ, অফ কোর্স। এই যে ওভারভিউতে 6 মান্থ স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা, সেটা ট্যুরিজম হতে পারে, বিজনেস, স্টাডি, কোর্স আপ টু 6 মান্থ, হ্যাঁ, এন্ড পারমিটেড অ্যাক্টিভিটিস। হোয়াট ইউ নিড টু ডু স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা, আচ্ছা, হোয়াট ইউ ক্যান অ্যান্ড ক্যানট ডু, এই জায়গাটাতে আমি একটু যেতে চাই। You can visit to the UK standard visitor for tourism, example holiday vacation, to see your family or friends,
to volunteer up to 30 days, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, জি। to volunteer up to 30 days with a registered charity. charity কিন্তু হ্যাঁ। হুম। তারপরে to pass through UK another country is like a transit Transit. for certain business activities, for example, attending meeting and interviews, to certain engagement of events, permitted paid engagement. যেমন পারমিটেড পেইড এঙ্গেজমেন্টটা কি আমরা ধরতে পারি যে আইভি যেভাবে এসেছেন? ওয়েল এটা ডিপেন্ড করে যে উনি কি এই জায়গায় পেইড হবেন কিনা। ওকে, যদি না হন তাহলে ওইটার ক্যাটাগরিতে পড়ার প্রয়োজন নেই। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.